হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকের বানিয়ে নেব একদম রেস্টুরেন্ট স্টাইলিশ চিকেন রেজালা। এইরমভাবে চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণ চিকেন। আমি এখানে চিকেনটাকে ক্লিন ওয়াশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে জিরের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 4 চামচে 2 চামচ টক দই দেব। হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমাদের ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে দেব। রেস্টে রেখে দেবো। এখানে কিছু মশলা বানিয়ে নেব। মিক্সচার গ্রাইন্ডারে প্রথমে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 8 থেকে 10টা কাজু, দিয়ে দেব 6 থেকে 7টা কিশমিশ, দিয়ে দেব 4 চামচে 2 চামচ পরিমাণ পোস্ত। এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি গ্যাসের চুলাটা অন করে কড়া বসিয়ে দেব। কড়াটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে আসতে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে এখানে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দালচিনি, এলাচ, লং, শাহি জিরা, শাহি মরিচ, আর আছে গোলাপের পাপড়ি, জায়ফল, জয়িত্রী। এটা ভালো করে আমি তেলেতে ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে ধনের গুঁড়ো। এটাকে আমি কষিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব। দিয়ে আমি কিছু মশলা দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দেব, এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এটা মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা আমি দিয়ে দেব। মিক্সচার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম। এটাকে আমি 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দরভাবে গ্রেভিভাবে কষানো হয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এটাকে এই মশলার মধ্যে প্রায় 10 মিনিট একইভাবে কষিয়ে নেব। ঠিক একইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দাও।
এখানে আমাদের মাংসটা অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে, মাংসটা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখানে আমি 1 কাপ জল দিয়েছি, মিডিয়াম কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর উপরে দিয়ে দেব 4 চামচের 2 চামচ পরিমাণ ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তরকারিটা ফুটে এসেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকনা মুড়ে এটাকে 20 মিনিট সিদ্ধ করে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। দেখছো এখানে আমাদের মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। যে জলটুকু আমি দিয়েছিলাম সেই জলটুকু টেনে নিয়েছে। এখানে আমাদের চিকেন রেজালা রেডি। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুরা তোমরা অবশ্যই একটা শেয়ার করে দিও, একটি লাইক করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ।